আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবারও দেখা হয়ে গেল একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট খবর দেব বলে। আজকের আপডেট খবরটি হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য ২০২৫ সালে এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভয়ের কিছু নেই, সেকেন্ড টাইমারের জন্য সুযোগ আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার জন্য কারা আবেদন করতে পারবে, আবেদন করতে কত পয়েন্ট লাগবে, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা খরচ হবে, ভর্তি পরীক্ষা কবে এবং ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন কেমন হবে, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি বড় হতে পারে, তাই ধৈর্য ধরে খুঁটিনাটি জেনে নাও। সো চলো বিস্তারিত জানিয়ে দিই তোমাদের। প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটা নিয়ে বিস্তারিত জেনে নিই। 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি আবেদনের তারিখ 23শে নভেম্বর 2025 তারিখ থেকে শুরু হয়ে 31শে ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত করা যাবে। ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এবার আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সম্মান অর্থাৎ অনার্স শ্রেণীতে পাঠদানকারী কলেজসমূহে 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম অনলাইন। প্রাথমিক আবেদন 23 নভেম্বর বিকাল 4টা থেকে শুরু হয়ে 31 ডিসেম্বর 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 1000 টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি 4 জানুয়ারি 2026 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ যারা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবেন বা অনার্স করার জন্য আবেদন করবেন তাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফি নির্ধারণ করা হয়েছে 1000 টাকা, যা আগে ছিল 700 টাকা। এবার কিন্তু আরও 300 টাকা বেড়েছে। এটা খুবই অযৌক্তিক বলে আমি মনে করছি, কারণ এত টাকা লাগে না। 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম, প্রাথমিক আবেদন ফর্ম পূরণ, শর্তসমূহ ও ভর্তি নির্দেশনা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট এই অনার্স অপশনে গিয়ে অনার্স অ্যাডমিশন গাইডলাইনে ক্লিক করতে হবে, যেটা আমরা সামনে বলবো। আপনাদের আর ক্লিক করার প্রয়োজন নেই। এখন আসি যে 2025-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষার 100টি প্রশ্নের উত্তর 1 ঘন্টার সময়ের মধ্যে দিতে হবে। অর্থাৎ 100টা এমসিকিউ থাকবে এবং সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে। তারপরে শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে 40%, অর্থাৎ এসএসসিতে 40% এবং এইচএসসিতে 60% হিসাবে 100 নম্বর ও এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নম্বর 100 নম্বর সহ সর্বমোট 200 নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয় পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। অর্থাৎ মূল পরীক্ষা হবে 200 মার্কের, সেখানে 100 মার্কের এমসিকিউ আর 100 মার্ক থাকবে আপনি যে পয়েন্ট পেয়েছেন তার ভিত্তিতে। এমসিকিউ পদ্ধতিতে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না। অর্থাৎ আপনি যদি ভুল উত্তর প্রদান করেন তার জন্য কোনো নাম্বার কাটা যাবে না, কিন্তু অন্যান্য ভার্সিটিতে অ্যাডমিশনে ভর্তির নম্বর কাটা হয়। এখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা কর্তন করবে না, নোটিশে উল্লেখ করে দিয়েছে। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখে 7 দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিক্যান্টস লগইন অপশন থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। অর্থাৎ
কলেজ কর্তৃক আবেদন রিসেন্টকৃত, অর্থাৎ আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজ আপনার আবেদন রিসিভ করেছে কিনা। যদি রিসিভ করে থাকে তাহলে আপনি অ্যাডমিট কার্ড তুলতে পারবেন, আর যদি রিসিভ না করে থাকে তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড তুলতে পারবে না। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটি কিভাবে করতে হবে সেটা নিয়ে সামনে ভিডিও আসবে। আপনারা আমাদের চ্যানেলে অথবা ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন যদি সেটা জানতে চান। উল্লেখ্য যে শিক্ষার্থীর প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, ভর্তি পরীক্ষার তারিখ, সময়, রোল ও কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষায় উপস্থিত হতে হবে। পরীক্ষার্থী ক্যালকুলেটর, মোবাইল ফোন ও অন্য যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ আপনারা কিন্তু ক্যালকুলেটর, মোবাইল ফোন অথবা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, অর্থাৎ ওয়াচ, ঘড়ি নিতে পারবেন, কিন্তু অন্য কোনো ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। যেমন হচ্ছে ডিজিটাল ওয়াচ থাকে না, সেরকম কিন্তু নেওয়া যাবে না। এবার আসি প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা। যারা মানবিক ও ব্যবসায় শিক্ষা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন কমার্স শাখা থেকে পাশ করেছেন, অর্থাৎ যারা আর্টস এবং কমার্স, আর যারা হচ্ছে যে এইচএসসি ভোকেশনাল শাখা থেকে অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট আছে যারা, তাদের এসএসসি ২০২২ অথবা ২৩ সালের যেকোনো একটি সালের পরীক্ষায় পাশ করতে হবে এবং ন্যূনতম জিপিএ ২.০ থাকতে হবে। এবং ২০২৪ ও ২৫ সালের এইচএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ ২.২০ থাকতে হবে। অর্থাৎ যারা এসএসসি ২০২২ সালে অথবা ২০২৩ সালে পাশ করেছে এবং ন্যূনতম জিপিএ ২.০ এবং যারা ২০২৪ অথবা ২৫ সালে এইচএসসি পাশ করেছে তাদের জিপিএ ন্যূনতম ২.০। উভয় পরীক্ষা মিলে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে, অর্থাৎ ৪.৫ পয়েন্ট কিন্তু আপনার থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসিতে সর্বনিম্ন ২.০ করে থাকতে হবে। বিজ্ঞান শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অর্থাৎ এইচএসসি ভোকেশনাল শাখা থেকে যদি কেউ পাশ করে থাকে তাহলে এসএসসিতে সর্বনিম্ন ২.২৫ এবং এইচএসসিতে সর্বনিম্ন ২.০ পেতে হবে এবং সর্বমোট ৪.৭৫ পেতে হবে যদি আপনারা আবেদন করতে চান। এখানে যেই লেখাগুলো আছে এই লেখাগুলো আপনাদের জন্য জরুরি না, এগুলো সেজন্য আমি আপনাদের জানাতেও চাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে বিধায়। এখানে কিছু জানার আছে যে অনলাইনে আবেদন করা যাবে ২৩শে নভেম্বর থেকে শুরু হয়ে ৩১শে নভেম্বর রাত পর্যন্ত এবং আবেদনের টাকা জমা দেওয়া যাবে ২৪শে নভেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত, যেটা আমরা আগেই বললাম। আর কলেজ কর্তৃক যে কাজ রয়েছে এগুলা জানার প্রয়োজন নেই। এবার আসি ভর্তি পরীক্ষার নির্দেশনা। কর্তন করা হবে না, যেটা আগে আমরা বললাম। এখানে আছে ২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার নম্বর বন্টন পদ্ধতি, অর্থাৎ কিভাবে ভর্তি পরীক্ষার নম্বর বন্টন হবে এটা কিন্তু খুবই জরুরি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। বাংলাতে মানবিক অথবা গার্হস্থ্য অর্থনীতি শাখা বাংলায় ২০ মার্ক থাকবে, ইংরেজিতে ২০ মার্ক এবং সাধারণ জ্ঞান ২০ মার্ক অর্থাৎ ৬০ মার্ক থাকবে এবং আপনি যেই গ্রুপ এ আছেন সেই গ্রুপ থেকে ৪০ নম্বর নিয়ে মোট ১০০ পেতে হবে এবং ভর্তি পরীক্ষার পাস নম্বর হবে ৩৫, অর্থাৎ ১০০-র ভিতরে যে এমসিকিউটা হবে আপনাকে ন্যূনতম ৩৫ পেলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করার জন্য যোগ্য হবেন। তারপরে বিজ্ঞান শাখায়ও একই সিস্টেম, বাংলা, ইংরেজি। বাকি যে বিজ্ঞান শাখা ও ব্যবসায় শাখা আছে প্রত্যেকটার জন্য একই সিস্টেম, বাংলায় ২০, ইংরেজিতে ২০, সাধারণ জ্ঞানে ২০ এবং গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে ৪০, প্রত্যেকের জন্যই ৩৫-এ কিন্তু পাস। আর এসএসসি পরীক্ষার জন্য ৪০% চতুর্থ বিষয় সহ জিপিএর উপর নির্ভর করবে, অর্থাৎ আপনি যদি ১০০-তে ১০০ পান তাহলে আপনি ৪০ পেয়ে যাবেন অটোমেটিক। এবং এইচএসসি পরীক্ষায় জন্য নম্বর রয়েছে ৬০, অর্থাৎ ৬০%, সর্বমোট মিলিয়ে হচ্ছে ২০০%। সরি, এইচএসসি ও সমান পরীক্ষার জন্য ৬০% আপনার নাম্বার রয়েছে, সেই জিপিএ এর উপর নির্ভর করবে সেটা। আর এই নিয়ে সর্বমোট ২০০ নাম্বার, কিন্তু ২০০ এইগুলো আপনি পাবেন পরে। আপনার আগে এই ১০০ নম্বরের ভিতরে ৩৫ যদি আপনি পাস করেন বাকি এই নাম্বারগুলো অটো পেয়ে যাবেন।
তারপরে যে লেখাগুলো রয়েছে শর্তাবলী মেধা তালিকা প্রণয়ন। এখন দেখেন মেধা তালিকা কিভাবে প্রণয়ন করা হবে। মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পাস নম্বর হবে 35। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থী মেধা তালিকা বা কোটা মেধা তালিকা প্রণয়ন করা হবে না। অর্থাৎ আপনাদের যে বললাম যে 100 নম্বরের ভিতরে 35 যদি আপনারা না পান তাহলে কিন্তু আপনাদের ভর্তি হতে পারবেন না, এক কথায়। ওইটা খুবই জরুরি। আর যে মেধা তালিকা প্রণয়ন করা হবে 100 নম্বর, সেটা তো বললাম। দেখুন আরেকটি বিষয়, একই প্রতিষ্ঠান অথবা কলেজ একই বিষয়ে 2 বা ততোধিক আবেদনকারীর মেধা স্কোর এক হলে সেক্ষেত্রে নিম্নলিখিত ক্রম অনুসারে মেধাক্রম প্রণয়ন করা হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার যার বেশি হবে, এসএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 40% চতুর্থ বিষয় ব্যতীত, এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 60% চতুর্থ বিষয় ব্যতীতের যোগফল যার বেশি হবে। নাম্বার 3, এসএসসি সমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরে 40% চতুর্থ বিষয় সহ ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত 60 নম্বর বিষয় সহ যোগফল যার বেশি হবে। এরপরেও যদি 2 বা ততোধিক আবেদনকারী মেধাক্রম এক হয় সেক্ষেত্রে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে। অর্থাৎ প্রথমে বলছে ভর্তি পরীক্ষার নাম্বার যার বেশি হবে সে এগিয়ে থাকবে। আবার এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 40% চতুর্থ বিষয় ব্যতীত ও এইচএসসি সমান পরীক্ষায় জিপিএ 60% ব্যতীত যার যোগফল বেশি হবে সে পেয়ে যাবে। আবার এসএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 40% এবং এইচএসসি সমমান পরীক্ষায় 60% এর যোগফল বেশি হবে, সে কিন্তু পরীক্ষার কলেজের সিট পেয়ে যাবে। এরপরও যদি 2 বা ততোধিক আবেদনকারী মেধাক্রম একই হয়ে যায় সেক্ষেত্রে যার বয়স কম হবে সে কিন্তু এগিয়ে থাকবে সিট পাওয়ার ক্ষেত্রে। এবার ঘ নম্বরে দেখুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভর্তি কার্যক্রমে প্রথম পর্যায়ে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, কোটা মেধা তালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে তালিকা সম্পূর্ণ করা হবে। উল্লেখ্য যে এই ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ আবেদন প্রথমে ভর্তি পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষায় যারা পাশ করবে তাদের মধ্য থেকে ফার্স্ট মেরিট, তারপরে দ্বিতীয় মেরিট, তারপরে যারা কোটায় আবেদন করেছিল তাদের মেরিট, তারপরে যারা এই 3টার একটাতেও চান্স পায়নি প্রথম রিলিজ স্লিপ অর্থাৎ 5টি কলেজে আবেদন করতে পারবেন এবং তারপরে রয়েছে দ্বিতীয় রিলিজ স্লিপ, যারা প্রথম রিলিজ স্লিপেও চান্স পাননি তাদের মধ্যে থেকে দ্বিতীয় রিলিজ স্লিপ এবং এটাই সর্বশেষ রিলিজ স্লিপ এবং তৃতীয় রিলিজ স্লিপে ভর্তি হওয়ার কোনো সুযোগ কিন্তু থাকবে না। তারপরে এখানে যে বিষয়গুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলো আপনাদের কোনো জরুরি বিষয় না, এগুলা জানারও আপনাদের কোনো প্রয়োজন নেই। এগুলো হচ্ছে কলেজের কাজ। এই ছিল ভিউয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশের খুঁটিনাটি, যেগুলো আপনাদের জানা প্রয়োজন তা আমি জানালাম। আশা করি আর কোনো প্রশ্ন থাকার কথা না, তারপরও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আসি কিভাবে আবেদন করবেন। আপনাদের সুবিধার জন্য আমি হোম সার্ভিস রেখেছি, অর্থাৎ আপনারা ঘরে বসেই আমার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির আবেদন করতে পারবেন সঠিক ও নির্ভুলভাবে। ঘরে বসে সঠিক ও নির্ভুলভাবে আবেদনের জন্য যোগাযোগ করুন 0192952268 এই নম্বরে। ইমো অথবা হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, এখানে কল অথবা মেসেজ দিয়ে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। এটা আমার নাম্বার, তাই প্রতারিত হওয়ার কোনো চান্স নেই। যারা আবেদন করবেন আমার থেকে করতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে আবেদন সম্পূর্ণ করে দেওয়া হবে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম পূরণ, রেজিস্ট্রেশন, কলেজ ট্রান্সফার, ভর্তি বাতিল, পুনরায় ভর্তি, রেজাল্ট চ্যালেঞ্জ সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সেবা নিতে পারবেন আমার থেকে, ঘরে বসেই। এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওর রিচ কমে গেছে তাই বেশি বেশি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। এই ভিডিওটা অনার্স ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হয়ে যেতে পারে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, ইনশাল্লাহ।